তুমি তো এখনো আমার বৌমা, তাই তো তোমাদের নেমন্তন্ন করতে এলাম। কার বিয়ে বাবা? মিহিরের। ওকে আমি ঘেন্না করি, ঘেন্না। ও একটা ইতর জানোয়ার। দিদিয়া, দিদিয়া, দিদিয়া। বৌমনি, কি হয়েছে অঞ্জন দা? এনিথিং সিরিয়াস? তুমি কিছু বলছো না কেন? এরকম দেখাচ্ছে, কি হয়েছে বলো না। আমি শকড। উনি আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে চারু এতদিন পরও আমাদের কাউকে নিজের বলে মনে করলো না। মানে তুমি কি বলছো? আমি যদি খুব ভুল না হই, চারু সন্তানের মা হতে চলেছে। এত বড় একটা ব্যাপার তুমি জানতে না, সেটা তো হতে পারে না। তুমি আমাদের সবার কাছে ব্যাপারটা চেপে গেছো চারু। দুর্গা, দুর্গা তুমি কি কিছু জানতে? না, আমি তো কিছুই। দিদিয়া, দিদিয়া, এটা কি সত্যি? কি রে, তুই চুপ করে আছিস কেন? আমার দিকে তাকা, বল এটা সত্যি কিনা। কি বলবো? এটা কি বলার মতো কিছু? এটা তো কোনো আনন্দের খবর নয়, এটা তো একটা পাপ। একটা পাপ বয়ে বেড়াচ্ছি আমি। আমি চাইনি এটা, আমি চাই না আমি এই সন্তানের মা হতে। চারু, চারু শান্ত। এই অবস্থা তোমার এতটা উত্তেজিত হওয়া ঠিক নয়, প্লিজ শান্ত। আমার এই অবস্থার জন্য আমার আফসোস হয় অঞ্জন। শুনেছি মাতৃত্ব নাকি একটা মেয়েকে সম্পূর্ণ করে, কিন্তু এখানে তো আমি ঘুরে ঘুরে শেষ হয়ে যাচ্ছি। আমার এই অবস্থাটা একটা শাস্তি, এটা আমার লজ্জা। একটা ছেলের লালসার কাছে হেরে যাওয়া অসম্মান। দিদিয়া, আমি এটা বলতে চাইনি আজ, কিন্তু আমি তো জানতাম একদিন তো এটা সামনে আসবেই। সেদিন আমি কোথায় লুকাবো? কিন্তু আমি চাই এই অসম্মান, এই লজ্জা থেকে আমার মুক্তি। তুমি আমায় মুক্তি দিতে পারো না অঞ্জন? তুই যেটা বলছিস সেটা জেনে বুঝে বলছিস দিদিয়া? হ্যাঁ জানি, তুই যেটা জেনে বুঝে বলছিস সেটা কিন্তু একটা পাপ। দিদিয়া, দিদিয়া যে আসছে তার দোষটা কোথায় বলতে পারিস? তুমি সকলের ভালোর কথা ভেবেছিলে, আর আমি শুধু আমার ভালোর কথা ভেবেছি। কিন্তু হলো কি, আমি নিজের হাতে আমার স্বামী, সন্তান সবার ক্ষতি করে বসলাম। আচ্ছা দিদিভাই, তোমার মনে পড়ে মিহির আর চারুর বিয়ের কথা? সবার সামনে ওর মাথায় সিঁদুর তুলে দেয়। মনে পড়ে দুর্গার এ বাড়িতে বউ হয়ে আসার কথা? কি হলো দুর্গা, দাঁড়িয়ে আছো কেন? যাও বাবার পা ছুঁয়ে প্রণাম করো। না চাইতেই অনেক কিছু পেয়েছিলাম আমরা। ওই মেয়ে দুটো তো আমাদের সম্মানের জন্য লড়াই করছিল বলো, কিন্তু সবটা হারিয়েছি আমরা নিজেদের দোষে। সব একেবারে শেষ করে দিয়েছে। আমার পূজা, তোমার অনেক ভুল করেছি। বাচ্চাগুলোকে আমাদের ভুলের জন্য দিনের পর দিন কষ্ট পেতে হয়েছে, কিন্তু ওদের কথা ভেবে যত না ভয় হয়, কষ্ট হয়,
গর্ব হয় তার থেকে অনেক বেশি। শুধু শুধু আমার বড় খোকা মেয়েটাই আর মানুষ হলো না। শুধু তাই নয় গো দিদি ভাই, তুমি দেখো কালে দিনে ও দাদাকেও ছাড়াবে। হ্যাঁ, কিন্তু সবাই বলছে না যে দাদা বলেছেন বলেও গুঞ্জনকে বিয়ে করছে। না না না, ও গুঞ্জনকে বিয়ে করছে গুঞ্জনের বাবার সম্পত্তির লোভে। হ্যাঁ, চোখের সামনে একটা শয়তানকে তৈরি হতে দেখছি, কিন্তু মুখ বুঝে আছি শুধু শুধু ভয়ে। তোর ভয়, তোর দুর্বলতা মিহির তার বর্বরতা সহ্য করতে তোকে বাধ্য করেছে দিদিয়া। তাহলে দোষটাও কি তোর নয়? তোকে একা দোষ দেব না। সমস্যাটা কোথায় জানিস? সমস্যাটা আমাদের মেয়েদের। আমরা মেয়েরাই নিজেদের দুর্বল মনে করি। নাহলে দেখ না, তোর মতো একটা মেয়ে এরকম কথা বলতে পারে? আমাদের ছোট থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ছেলেরা আমাদের থেকে সব দিক থেকে এগিয়ে, আমাদের থেকে বেশি শক্তিশালী। এটা ভুল, খুব বড় একটা মিথ্যে। আজ তুই নিজেকে সামলাতে পারছিস না, তোর মনে যে ঝড় উঠেছে সেটা শান্ত করবি তুই নিজে। মিহির মুখার্জির অনেক অন্যায় সহ্য করছিস তুই দিদিয়া। এবার সময় এসেছে সেই অন্যায়ের শাস্তি দেবার, আর সেই অন্যায়ের শাস্তি দিবি তুই নিজের হাতে দিদিয়া। গুঞ্জন, যে ছেলেটা একটা মেয়েকে ভুলে গিয়ে দুদিনের মধ্যে আরেকটা বিয়ে করতে রাজি হয়ে যায়, তুমি তাকে এতটা ভরসা করতে পারো গুঞ্জন? আমার মনে হয় না মিহিরের সাথে চারুর কোনোদিনই কোনো রকম রিলেশন ছিল। সিচুয়েশন ওকে বাধ্য করেছিল বিয়েটা করতে। এই ভুলটা তোমার খুব তাড়াতাড়ি ভাঙবে গুঞ্জন, আর তুমি তার জন্য তৈরি থেকো। জানি আপনাদের অনেকেই চারুকে বেশি প্রেফার করে, কিন্তু কি করব, ধরে নিন যেটা হওয়ার ছিল। গুঞ্জন, আমি এতগুলো কথা কিন্তু শুধুমাত্র তোমার ভালোর জন্য বললাম। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি প্লিজ রেডি হয়ে নিন। তুমি খুব হালকাভাবে নিচ্ছ গুঞ্জন ব্যাপারটা, কিন্তু কেন? এই বিয়েটা তুমি কেন করতে চাও? এই বিয়েটা থেকে তুমি কি পাবে গুঞ্জন? আমি মিহিরকে ভালোবাসি, আর এটাই যথেষ্ট কারণ নয় ওর সাথে আমার বিয়ে হওয়ার? আর এটাই সব থেকে বড় মিথ্যে গুঞ্জন। না তুমি মিহিরকে ভালোবাসো, না মিহির তোমাকে ভালোবাসে। আর আমার মনে হয় তুমি যথেষ্ট বুদ্ধিমতী, তাহলে এসব করে তুমি কাকে ঠকাচ্ছ গুঞ্জন? রেডি হয়ে আসুন। যে যতভাবেই চেষ্টা করুক, তোমার জায়গা আমি কাউকে নিতে দেব না চারু, কখনো না। একটু এদিকে দেখি ম্যাডাম। কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে বাবা, লাইফে প্রথমবার তোমাকে এরকম ভাবে দেখার সুযোগ পেয়েছি, তাই একটু ফ্রেম বন্দি করে রাখতে চাইছি। একটু ঘোরো না প্লিজ, একটু। এই শোনো প্রেম, তোমার টেনশন বলে কিছু হচ্ছে না? না, তোমাকে দেখার পর না আমার একটু গুড গুড ফিলিংস আসছে। হোল্ড 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 হোল্ড, এই সানলাইটের জন্য না খুব ভালো লাগছে। দাঁড়াও 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 দাঁড়াও, আরে ঘোরো না বাবা। এই পূজা, আচ্ছা কি হলো? তোমারই তো ভালো ভালো ছবি তুলছিলাম, তুমি নিলে কেন? মাথার উপর খাড়া ঝুলছে আর উনি এসেছেন রোম্যান্স করতে। এই দেখো, এই খাড়া ঠাড়া না, আরে প্লিজ ভাই দেখি রোম্যান্সকে আটকানো যায় না। প্লিজ রোম্যান্স
ঠকঠক করছে? ওদিকের কি খবর বুঝো? কোন খবর জানতে চাইছো বলো? আরে ওই সাংবাদিকটা, ওর উপর আমার অনেক দিনের খার, ওর মুন্ডুপাত করা চাই। তুমি একসঙ্গে অনেকগুলো ব্যাপার নিয়ে ভাবছো। হবে হবে, একটা একটা করে সব হবে। তার মানে এখনো কোনো খবর নেই তোমার কাছে? অভি, তোমার কিন্তু আজ একটা বড় কাজ আছে, আমি শুধু সেটা নিয়েই ভাবছি। তাহলে বলো, দুর্গা এখনো এলো না কেন? আমার কাছে খবর আছে ও বাড়ি থেকে বেরিয়েছে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না ব্রজ। এখন এসে পৌঁছয়নি কেন? ভাই, তুমি তো শিওর ছিল এখানে এসে পৌঁছবেই, তাহলে তো চিন্তা কিসের? অপেক্ষা করো। আরে অপেক্ষাই তো করছি, সময় চলে যাচ্ছে যে। তুমি তো আর দুর্গার সাথে বিয়ে দিচ্ছ না, এত চাপ নিচ্ছ কেন? আরে ওকে ফিনিশ করার একটা টাইম ধরে রেখেছি, তাই আর তর্স হইছে না। তাহলে কি করবো, গিয়ে দেখি? হ্যাঁ যাও যাও, দেখো এত আয়োজন পণ্ডনা হয়ে যায়। কিন্তু আমার মন বলছে অভি, তুমি দুর্গাকে যেভাবে উস্কে দিয়ে এসছো, ওর এখানে না আসার কোনো কারণ নেই। এখন কিভাবে আসবে সেটা একটা ব্যাপার। তুমি চালাক, দুর্গা অতি চালাক। হ্যাঁ, তাই তো ওর গলায় দড়ি পড়ানোর জন্য চটজলদি ব্যবস্থা করতে হবে। একবার আসুক এই সূর্যতরণের চৌহদ্দিতে, তারপর ওকে দেখাচ্ছি। সাজানো গোছানো তো সবকিছুই হয়েছে দেখছি, কিন্তু পুরো পরিবেশটা তো থমথমে কেন? মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। সে তো এই বাড়িতে থেকেও বুঝতে পারলাম না কেউ আছে কিনা। সবাই এখানে মরে বেঁচে আছে। সে তো বুঝলাম, কিন্তু আজকের দিনটা কিরকম আলাদা মনে হচ্ছে। দুর্গা, শোনো না, বলছি চলো আমরা ফিরে যাই। কারোর সাথে দেখা না করে ফিরে যাব? আমার না মানে ভালো ঠেকছে না, জানো তো। ঠিক ঝড়ের আগে যেরকম পরিবেশটা শান্ত হয়ে যায়, ঠিক সেরকম মনে হচ্ছে। অনেক কারোর বিপদও তো হতে পারে। দেখো, এইভাবে কারোর সাথে দেখা না করে যাওয়াটা ঠিক হবে না। আরে এরকম বিপদের মধ্যে তো দিনের পর দিন সবাই রয়েছে, সেটা নতুন কি? কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে। অনি, তুমি তো আমার সাথে আছো, তাহলে আর ভয় কি? তারপর দেখো, তোমার বাবা অত কষ্ট করে বাড়ি থেকে নিমন্ত্রণ করে এসেছেন। এটাই তো সব থেকে বেশি সন্দেহজনক। দুর্গা, আমি তোমাকে আবারও বলছি, এটা কিন্তু একটা মারাত্মক বড় ফাঁদ হতে পারে। অনি, এটা হতেই পারে, কিন্তু দেখো, নিমন্ত্রণ রক্ষা করাটা আমাদের কর্তব্য, আর আমরা সেটাই করতে এসেছি। তবে আমার আরও একটা উদ্দেশ্য আছে। আমি চাই ভোটের আগে মা, মেজো মা, ছোট মা সবাইকে প্রণাম করতে, তাদের আশীর্বাদ নিতে। বাবা, এত কিছু আছে তোমার মনের মধ্যে, এত রকমের ইচ্ছে, আমি তো কিছুই জানতে পারছি না। তা এখন তো জানলে। সেটা জানা আর না জানা সমান দুর্গা। ঠিক যেমন এখন আমি বুঝতে পারছি না যে দোলের মধ্যে দাদার বিয়েটা কি করে হবে। আদৌ এই বিয়েটা হবে তো, নাকি এটা একটা টোপ?
কেমন সারপ্রাইজ দিলাম দুর্গা? ভালো, বেশ ভালো লাগছে। এই সূর্য তোরণে সাদা কালো জীবনে একটু হলেও রং লেগেছে বলে। সবই তোমাদের জন্য দুর্গা। আর বিয়েটার কি হলো? আরে বাবা, বিয়ে তো হবেই, তা বলে হোলির দিন সবাই একটু রং খেলবে না? কাকে খুঁজছো? বিয়ে দিচ্ছেন বলে কি মিহিরদা ঘর থেকে বেরোবে না? আরে না না, তা কেন? ওই গুঞ্জন এখানে আছে তো, ওকে নিয়ে বোধহয় ব্যস্ত আছে। ওদের রিলেশন, বিয়ে, এই জন্যই তো আজ আমাদের দিনটা আরো রঙিন। যাই হোক, আমি তোমাকে রং দিয়ে আমার হোলি খেলা শুরু করব। আশীর্বাদ করি তোমার সব ইচ্ছে পূরণ হোক, তোমার সব স্বপ্ন সত্যি হোক। এসব আমি কি দেখছি মেজ? উনি নিজে থেকে দুর্গাকে... দাদার হাব ভাব আমি বুঝতে পারছি না দিদিভাই। সকাল থেকে তো বিয়ের ব্যাপারটাই জানতাম, হঠাৎ করে দোলের এত আয়োজন। আরো চমক আছে আজ, ওদিকে দেখো। পূজা, এসেছিস মা? শুধু ওকে দেখছো? আমাদের ফ্যামিলির নতুন একজন মেম্বার এসেছে, তাকে দেখো। তুমি ওদের সঙ্গে করে নিয়ে এলে? আমি বলেছিলাম নিয়ে আসতে। পারলে দুর্গাদের মতন তোমাদেরও আমি নিজে গিয়ে নিয়ে আসতাম, কিন্তু সময় হয়নি। তবে তোমরা এসছো, আমি খুব খুশি, খুব খুশি। দাদা, আমার খুশিটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আপনি ওদের ক্ষমা করে দিয়েছেন তো? এটা যখন হয়েই গেছে তখন আর অভিমান পুষে রেখে কি লাভ বলো মেজো বৌমা? কটা দিনই বা আছি, এই কটা দিন সবাইকে নিয়ে একটু হেসে খেলে কাটাতে চাই। আর মিহিরের বিয়েটাও তো ওর মুখে হাসি ফোটাবার জন্য। প্রেম বোধহয় এখনো ঠিক ভরসা করতে পারছে না আমাদের। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক। দুর্গারও তো একই অবস্থা। তবে আমি বলি কি, ওসব কথা আর মনে রেখো না, সবাই মিলে আনন্দ করো। নেহা, মিমি, তোমরা কি নিজেরাই শুধু দোল খেলবে? দিদি জামাইবাবুকে রং মাখাও, যাও। আরে কি করছো? এই না মা, দেখো, ছাড় বলছি। ভালোই লাগছে সবাইকে একসাথে এভাবে দেখে। আগে তো এত আনন্দ করতে কখনো দেখিনি এদেরকে। যত হাসি তত কান্না। এত বাড়াবাড়ি দেখে এখন সত্যি বেশি করে সন্দেহ হচ্ছে। দুর্গা, তাহলে কি করবে? মানে সবাই কিন্তু ব্যস্ত আছে, আমরা কি এই ফাঁকে বেরিয়ে যাব? না অনেক, প্রেম পূজাকে নিয়ে টেনশন হচ্ছে। ওদেরই বা এত খাতির করে আনা হলো কেন এখানে? আলাদা অনেক অনেক, ওই দেখো। ভেতর থেকে তালা দিচ্ছে, মানে বাইরে বেরোনোর রাস্তা বন্ধ।